এই মুহূর্তে আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছি এটি শহরের তাজের মোড়। শহরের দূরের জায়গাগুলো থেকে এই মোড়ে এসে শহরে প্রবেশ করার একটি কেন্দ্র। অত্যন্ত নাজুক পরিস্থিতি, নিত্য ভোগান্তির একটি চিত্র কিন্তু এই মুহূর্তে এই বিরাজ করছে। শহরবাসী বলছেন শুধু তাজের মোড় নয়, আশপাশে এরকম অসংখ্য মোড় রয়েছে, সড়ক রয়েছে, অত্যন্ত নাজুক পরিস্থিতি মোকাবেলা করতে হচ্ছে শহরবাসীকে। আমরা সেগুলো পর্যায়ক্রমে দেখাবো, চলুন। শহরের অন্যান্য সড়কগুলোর এক পরিচিত দৃশ্য, একটু বৃষ্টি হলেই হাঁটু জল। তাজের মোড়, আলুপট্টি, সুলতানপুর, কালীতলা, আরজিনওগাঁ, বাঙ্গাবাড়িয়া সড়ক সবখানেই বেহাল সড়কের এমন চিত্র। বৃষ্টি হলেই গর্তে পানি জমে তৈরি হয় দুর্ঘটনার ফাঁদ। অসুস্থ রোগীকে হাসপাতালে নেওয়ার পথটুকু হয়ে ওঠে যন্ত্রণার। ট্যাক্স আর পৌর সেবা কর বাড়লেও সেবার দেখা নেই এমন অভিযোগ শহরবাসীর। আমি যখন স্কুলে যাই এই পথ দিয়ে, তখন এখানে অনেক পানির কারণে আমার প্যান্ট জামা এগুলো মেখে যায়, যে কারণে আমরা এই রাস্তা দিয়ে যেতে অনেক কষ্ট বোধ করি। ছোটবেলা থেকে দেখতেছি এই রাস্তা এরকম, এত খারাপ ছিল না। যানবাহন চলাচলের কারণে রাস্তাটার ক্ষতি আরো বেশি হয়েছে। এই মুহূর্তে যে সড়কে দাঁড়িয়ে রয়েছি এটি শহরের আলুপট্টি সড়ক। কবে যে সড়কের মাছ থেকে খোয়া এবং সিমেন্ট উঠে গিয়েছে তার ইয়াত্তা নেই। গেল রাতে বৃষ্টি হওয়ার কারণে এই মুহূর্তে এই সড়কে তৈরি হয়েছে বড় বড় জলাবদ্ধতা এবং খানাখন্দ। দীর্ঘদিনের এই ভোগান্তি শহরবাসীকে ভোগাচ্ছে। শহরবাসী এই অবস্থার অবসান চান। তবে পৌর কর্তৃপক্ষ বলছেন নাজুক সড়ক সংস্কারের জন্য ৩০০ কোটি টাকার প্রয়োজন। ৩৮.৩৬ কিলোমিটার আয়তনের এই শহরে বাস করছে প্রায় ৩.৫ লাখ মানুষ। এটা আসলে একেবারে রাতারাতি পরিবর্তন করার সুযোগ নাই, সম্ভব না, আপনি নিজেও এটা জানেন। কিন্তু আমাদের যে সকল প্রজেক্ট ইতিমধ্যে ইনক্লুড রয়েছে, যে সকল রাস্তাঘাট ইনক্লুড রয়েছে, সেগুলো কিছু টেন্ডার হয়ে গেছে, কিছু টেন্ডার ঢাকা থেকে হবে, স্থানীয় সরকার বিভাগ থেকে। আমাদের কাছে যে এস্টিমেটগুলো চেয়েছে সেই এস্টিমেটগুলো আমরা দিয়েছি, এবং যে বরাদ্দর কথা শোনা যাচ্ছে যে প্রথম ক্ষেত্রে আমাদেরকে 30 কোটি টাকা বরাদ্দ দিবে, তার পরবর্তী স্টেজে 40 কোটি টাকা, তার পরবর্তী স্টেজে 60 কোটি টাকা, পরপর 3 বছর বরাদ্দের মাধ্যমে আশা করতেছি যে সকল কাজই সমাপ্ত হবে। এখন টেন্ডার প্রক্রিয়া এবং কাজ শুরুর জন্য যতটুকু সময় দরকার, এটা আসলে সরকারের বিষয়। আমাদের এখান থেকে যতটুকু কাজ করা সেটা আমরা করেছি। শহরের ব্যস্ততম একটি সড়ক কালীতলা সড়ক। প্রতিদিন শত শত বিভিন্ন যানবাহনে ভোগান্তি নিয়ে চলাচল করছে বাসিন্দারা। তবে এই পরিস্থিতি দ্রুত অবসান চান ভুক্তভোগীরা। নওগাঁর কালীতলা মোড় থেকে এম আর রকি, সময় সংবাদ।